নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, এটি তুলা রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে চলেছে তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে শুরুতেই একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। শুরু করা যাক তুলা রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসে আপনাদের সর্দি কাশির জায়গাটা কিন্তু রয়েছে, ঠান্ডা লাগার সমস্যা সম্মুখীন কিন্তু হতে পারেন, এবং বুকে ব্যথা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের কোনো রোগে পড়ে গেলেন, সেখান থেকে প্রচুর পরিমাণে মেডিকেল এক্সপেন্সেস হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু নেই। এই মাসে আপনারা যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি বা প্রমোশন ঘটতে চলেছে। তবে একটি কথা বলি, যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটবে, কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে। বিশেষ করে 12 তারিখ পর্যন্ত কিন্তু একটু সমস্যা রয়েছে। 12 তারিখের পরে আপনাদের চাকুরি ক্ষেত্রে কিন্তু পাওয়ার জায়গাটা যথেষ্ট পরিমাণে মসৃণ হতে চলেছে। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসা স্টার্ট আপ করার সুযোগ হয়ে উঠতে চলেছে, এবং পুরনো যে ব্যবসা করছেন সেখানে ক্রয় বা বিক্রয়ের জায়গাটা কিন্তু বাড়তে চলেছে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ রয়েছে। এবং একটি কথা মাথায় রাখবেন, একদম চোখ বন্ধ করে পার্টনারকে বিশ্বাস করবেন না, কিছুটা নিজের হাতে রাখুন, তাতেই আপনার মঙ্গল। এই মাসে আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে। কিন্তু যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে হতে চাইছে না বা সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছে না, সেই জায়গা থেকে কিন্তু আপনারা ওভারকাম করতে চলেছেন। অর্থাৎ এই মাসে আপনারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে, তাই রাগের বশে বা জেদের বশে কোনো রকম ডিসিশন কিন্তু নেবেন না। এছাড়াও শত্রুতার জায়গাটাও কিন্তু রয়েছে, এবং এই শত্রুতা কাজের জায়গায় হতে পারে, পাড়া থেকে হতে পারে, জ্ঞাতি শত্রুতা হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে আপনাদেরকে। তবে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভ্রমণের জন্য যারা দীর্ঘদিন ধরে খুব ইচ্ছা প্রকাশ করতে পারছেন না বা ইচ্ছা রয়েছে যেতে পারছেন না, তাদের সে ভ্রমণের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার সুবন্দোবস্ত সুযোগ হয়ে উঠতে চলেছে। তবে এই মাসে অনলাইন ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধারও নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। তবে একটি কথা বলবো, এই মাসে গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা একটু হলেও বেটার রেজাল্ট পেতে চলেছেন, যদি না আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো রকম খারাপ যোগ থাকে। যদি শুভ যোগ থাকে তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু মিলবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।